তো অবতল দর্পণের মনে আছে? এবার আমরা পড়বো উত্তল দর্পণের, তাই তো? তার আগে এর একটা ট্রিক শেখাবো অবতল দর্পণের। কি ট্রিক? না দেখ, অবতল দর্পণে প্রতিবিম্ব যে গঠিত হয় তার সাইজের একটা ট্রিক, যে সাইজ কি হয়। সাইজ কি হচ্ছে, এতদূর অব্দি সাইজ কি ছিল? দেখ, যখন এটা কোথায় আছে, এটা সেন্টার অফ কার্ভেচারে আছে, তাই তো? সিতে আছে। সেন্টার অফ কার্ভেচার অব্দি সাইজ কি হচ্ছিল? হাইলি ডিমিনিশ থেকে ডিমিনিশড, ডিমিনিশড থেকে সেম সাইজ হচ্ছে, তাই তো? অবজেক্টের সাইজ অব্দি আসছে। সেন্ট সরি, এটা নিচ থেকে হবে না, হাইলি এনলার্জ থেকে অ্যাট দ্য ফোকাস, অ্যাট ইনফিনিটি, না ঠিকই বলছিলাম। একদম ইনফিনিটি মানে একদম এদিকে রাখলে, ইনফিনিটিতে রাখলে কি হচ্ছিল? সাইজ একদম ছোট হচ্ছিল। তো যত নিচের দিকে যাচ্ছিলাম তত কি, যত এদিকে আসছি তত কি হচ্ছে? আস্তে আস্তে সেম সাইজের অবজেক্ট আসছে, তাই তো? কত দূর অব্দি সেম সাইজ আসছে? এখানে সিতে রাখলে, তাই তো? হ্যাঁ, সিতে থাকলে প্রতিবিম্ব সিতেই হচ্ছিল, সাইজও কি হচ্ছিল? সেম হচ্ছিল। সাইজও সেম হচ্ছিল। তো এবার কি হচ্ছে, সি থেকে যখন আমরা এদিকে যাচ্ছি, সি থেকে যখন এদিকে যাচ্ছি তখন কি হচ্ছে, সাইজ কম, বড় হচ্ছে। যে সেম সাইজ ছিল সেই সেম সাইজ থেকে বড় হচ্ছে। আর যখন সি থেকে আমরা এদিকে যাচ্ছি তখন সাইজ কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে এই ট্রিক্সটা দিয়ে মনে রাখতে পারবি সাইজ কোথায় বড় হচ্ছে কোথায় ছোট হচ্ছে। যে সিতে রাখলে সাইজ হচ্ছে সমান, এখানে থাকলে সাইজ হচ্ছে সেম। এবার যত ডান দিকে যাচ্ছে তত কি হচ্ছে, সাইজ বড় হচ্ছে। আর যত বাঁ দিকে যাচ্ছে তত, মানে যত ফোকাসের দিকে যাচ্ছে তত সাইজ বড় হচ্ছে। আর যত সেন্টার অফ কার্ভেচার থেকে দূরে যাচ্ছে তত সাইজ কি হচ্ছে, ছোট হচ্ছে। এটা হয়ে গেল সাইজের। এবার আছে নেচার, যে কিরকম প্রতিবিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্বটা কিরকম তৈরি হচ্ছে। দেখ, কি হচ্ছিল, রিয়েল ইনভার্টেড, এখানেও কি হচ্ছে, রিয়েল ইনভার্টেড, এখানেও কি, রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড। খালি কোথায় রিয়েল ইনভার্টেড হচ্ছে না, যখন আমরা এফ, হ্যাঁ, এফ আর পি এর মাঝখানে যখন থাকছে তখন। রিয়েল মানে হচ্ছে তোর বাস্তব, আর ইনভার্টেড মানে হচ্ছে উল্টো। ঠিক আছে, বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টো হয়। আর ভার্চুয়াল মানে হচ্ছে উম কি বলেছিলাম বাংলায়, কাল্পনিক। হ্যাঁ, হ্যাঁ, কাল্পনিক। আর কাল্পনিক ইমেজ সবসময় কি হয়, আপরাইট মানে হচ্ছে সোজা, আপরাইট বা ইরেক্ট থাকে, ঠিক আছে, ইরেক্টও লেখা থাকে, এটার মানে হচ্ছে সোজা। ঠিক আছে, তো তো যখন এফ আর মিররের মাঝে খালি রাখছি, এই যে এফ আর পি এর মাঝখানে যখন রাখছি তখনই একমাত্র কি হচ্ছে, ভার্চুয়াল। হ্যাঁ, তখনই পিছনে হবে, আর কি হবে, ভার্চুয়াল প্লাস ইরেক্ট হবে, ঠিক আছে, মানে সোজা হবে, কাল্পনিক এবং সোজা। আর যখন এর এদিকে যে কোনো জায়গায় রাখি, এখানে রাখি, এখানে রাখি, সিতে রাখি, সি এর বাইরে রাখি, যেখানে রাখি কি হবে, রিয়েল ইনভার্টেড, ইনভার্টেড, হ্যাঁ উল্টো, বাস্তবিক এবং উল্টো। ঠিক আছে, সাইজের এটা সাইজের ট্রিক্স, এটা সাইজের ট্রিক্সে কোথায় ছিল, সিতে এসে সিতে হলে সমান, সি এর, সি থেকে যত আমি মিররের দিকে যেতে থাকবো তত কি হবে, সাইজ বাড়বে। আর সি থেকে যত দূরের দিকে যেতে থাকবো তত সাইজ ছোট হবে, আর সিতে সমান থাকবে। আর এখানে কোথায়, ফোকাস, ফোকাস থেকে যত মিররের দিকে যেতে থাকবো তত কি, তো যেখানেই রাখি ফোকাস আর মিররের মাঝখানে, সেখানে কি হবে, ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ তৈরি হবে, মানে কাল্পনিক এবং সোজা। আর এফ থেকে বাইরে এদিকে যেখানে খুশি রাখি সেখানে কি এর ইমেজ তৈরি হবে, রিয়েল আর ইনভার্টেড। ঠিক আছে।
এই দুটো ট্রিক্স মনে থাকবে। হ্যাঁ, ফোকাস থেকে পোলের দিকে যেখানে খুশি রাখি। আমি যদি এখানে রাখি তাহলেও এই ইমেজটা ভার্চুয়াল হবে। এখানে রাখলেও এটা ভার্চুয়াল আর ইরেক্ট হবে। কিন্তু আমি যদি ফোকাসের এদিকে কোথাও রাখি, সেটা এখানে রাখি, এখানে রাখি, বা এখানে রাখি, বা সিতে রাখি, বা ফোকাসেতেই রাখি, তাহলে কি হবে? রিয়েল ইনভার্টেড ইমেজ তৈরি হবে। যেটা এখানে পড়েছিলি দেখ, ফোকাস অব্দি কি হচ্ছে? অ্যাট ফোকাস, ফোকাস অব্দি কি হচ্ছে? রিয়েল আর ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে একদম ইনফিনিটি থেকে শুরু করে। আর একমাত্র ফোকাস আর মিররের মাঝখানে রাখলে তখনই কি হচ্ছিল? ভার্চুয়াল আর আপরাইট মানে স্ট্রেট ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অসদও বলে। এটাকে ভার্চুয়ালকে অসদও বলে। আর বাস্তব যেটা রিয়েল ইমেজ বললাম, এটাকে সৎ বলে। যখন সৎ বলবি তখন অসৎ বলবে, আর যখন বাস্তব বলবে তখন কাল্পনিক বলবে, ঠিক আছে? হ্যাঁ, অসৎ অসৎ সৎও বলে, ঠিক আছে? সৎ প্রতিবিম্ব যখন বলবে, সৎ প্রতিবিম্ব মানে হচ্ছে রিয়েল ইমেজ, ঠিক আছে? এবার এই কোশ্চেনটা দেখ, বলছে একটা অবতল দর্পণে কিরকম ইমেজ তৈরি হচ্ছে? ভার্চুয়াল, ইরেক্ট আর ম্যাগনিফাইড। ভার্চুয়াল মানে হচ্ছে, ম্যাগনিফাইড মানে হচ্ছে বড় দেখাচ্ছে। সৎ, অসৎ, হ্যাঁ, হ্যাঁ, কি হবে? ফোকাস আর পোলের মাঝখানে রাখলে তখনই একমাত্র ভার্চুয়াল, ইরেক্ট আর ম্যাগনিফাইড ইমেজ তৈরি হবে, ঠিক আছে? ম্যাগনিফাইড মানে কি? ধর সাইজ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি? এটা আগের ক্লাসের বাকি ছিল, ঠিক আছে? এবার নেক্সট ক্লাস। তাহলে অবতল দর্পণে সবকিছু হয়ে গেল। এবার কিসের পড়বো? উত্তল দর্পণের, ঠিক আছে? ইমেজ ফরমেশন মানে হচ্ছে প্রতিবিম্ব নির্মাণ। উত্তল দর্পণে প্রতিবিম্ব নির্মাণ, ঠিক আছে? উত্তল দর্পণে প্রতিবিম্ব নির্মাণ। হ্যাঁ, উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব নির্মাণ হচ্ছে? না, যখন কোনো বস্তুকে আমরা দর্পণের সামনে রাখছি, তখন এর প্রতিবিম্ব সবসময় কি হবে? দর্পণের পিছনে তৈরি হবে, তাই তো? দেখ, এখানে বস্তুটা, এটা এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের এখানে বস্তুটা রেখেছি। এখান থেকে সোজা একটা আলো এলো, আলোটা কি হবে? বিচ্ছুরিত হয়ে এদিকে চলে যাবে। এখান থেকে একটা আলো হলো, এটাও বাইরের দিকে চলে যাবে। তাহলে এই দুটো লাইনকে, এই লাইনগুলো কি হচ্ছে? একটা একটা ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখা দুটোকে জয়েন করলে সেটা ফোকাসে তৈরি হচ্ছে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে, এখানে গঠিত হবে, কিন্তু খুব ছোট গঠিত হবে, ঠিক আছে? কারণ ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব ছোট প্রতিবিম্ব গঠিত হবে। তো তাহলে উত্তল দর্পণে কি লিখবো? যে যখন কোনো বস্তুকে দর্পণের সামনে দর্পণের সামনে রাখা হয়, তখন গঠিত প্রতিবিম্ব তখন গঠিত প্রতিবিম্ব সর্বদা কিরকম হবে? কাল্পনিক হবে। কাল্পনিক, আর কি হবে? সোজা হবে। কাল্পনিক ইমেজ সবসময় সোজা হয়, ঠিক আছে? সোজা হবে। হ্যাঁ, ছোটকে ডিমিনিশ, মানে ইংরেজিতে বলে ডিমিনিশ, না হলে বাংলায় বলবে ক্ষুদ্র হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ক্ষুদ্র হবে। কাল্পনিক হবে, সোজা হবে, ক্ষুদ্র হবে, ঠিক আছে? ওটাই লেখা আছে দেখ, হাইলি ডিমিনিশড মানে খুব খুব ছোট হবে, ঠিক আছে? হাইলি ডিমিনিশড হবে। আর ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক হবে, আর ইরেক্ট মানে হচ্ছে সোজা হবে।
উত্তল দর্পণের ক্ষেত্রে সব ইমেজ কাল্পনিক হবে। কারণ উত্তল দর্পণ কি করছে? আলোটাকে প্রতিফলিত করে দিচ্ছে বাইরের দিকে। তো ফোকাস বিন্দু সবসময় উত্তল দর্পণের কোথায় তৈরি হচ্ছে? দর্পণের পিছনে। তো সেই কারণে প্রতিবিম্ব সবসময় দর্পণের পিছনে গঠিত হবে। ঠিক আছে? এখানে এফ আর পি আছে, নেই নয়। দেখ, দেখ পি, পি হচ্ছে এই যে দর্পণের মাঝখানের বিন্দুটাকে আমরা পি বলি, এটা পি। আর ফোকাস কোথায় হচ্ছে? দর্পণের পিছনে। আর সেন্টার অফ কার্ভেচারও কোথায় হচ্ছে? দর্পণের পিছনে, বাইরে নয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে দর্পণের পিছনে। এটাকে যদি আমি গোল আঁকি তাহলে দর্পণের মধ্যেই আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে দর্পণের পিছনে। ফোকাস যদি বলে যে উত্তল দর্পণে ফোকাস বিন্দু কোথায় হয়, বলবি দর্পণের পিছনে হয়। ভেতরের দিক, না, এটা তো, এটা এরকম মিরর। এতক্ষণ আমরা অবতল দর্পণ কিরকম পড়ছিলাম? এরকম না? এরকম পড়ছিলাম না অবতল দর্পণ? এখানে এখানে বুঝে গেছিস তো? ঠিক আছে, ঠিক আছে। আহ, এটা হচ্ছে কেস ওয়ান, ঠিক আছে? আর কেস টু কি হচ্ছে? দুটোই কেস হয়, তার থেকে বেশি কিছু কেস হয় না। সেকেন্ড কেস কি হচ্ছে? যে যখন আমরা মানে তোর দর্পণ থেকে উত্তল দর্পণের প্রতিবিম্ব মানে দর্পণ থেকে যতই দূরে থাকুক না কেন, প্রতিবিম্ব কি হবে? সবসময় দর্পণের পিছনে হবে, ঠিক আছে? এটা কি ছিল? অসীম দূরত্বে ছিল। কোথায় ছিল? ইনফিনিটিতে ছিল, ঠিক আছে? মানে অসীম দূরত্বে ছিল, অসীম দূরত্বে ছিল। আর এটা কোথায় রাখছে? ইনফিনিটি আর পোলের মাঝখানে, যেখানে খুশি রাখুক। বুঝতে পারলি? এদিকে হচ্ছে ইনফিনিটি আর এটা হচ্ছে পোল। ইনফিনিটি এবং পোলের মাঝখানে যেখানে খুশি রাখুক, কি হবে? মানে অসীম বা অসীম বা পোলের মাঝে কোনো, পোল মানে হচ্ছে মেরু, ঠিক আছে? অসীম বা মেরুর মাঝে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব সর্বদা দর্পণের পিছনে হবে, তাই তো? সর্বদা দর্পণের পিছনে হবে। সে উত্তল দর্পণে প্রতিবিম্ব সর্বদাই দর্পণের পিছনে হবে। এটা, হ্যাঁ, এটা, এটা ক্ষুদ্র হবে কিন্তু হাইলি ডিমিনিশড হবে না। এটা খালি মানে এটা ছোট হবে। আর ওটা হচ্ছে ক্ষুদ্র। ক্ষুদ্র মানে হচ্ছে একদম ছোট। ক্ষুদ্র মানে হচ্ছে একদম হাইলি ডিমিনিশড, একদম ছোট। তাহলে এটা কিরকম হবে? এক তো হচ্ছে এটা কাল্পনিক হবে। প্রতিবিম্ব কেমন হবে? কাল্পনিক হবে। কাল্পনিক প্রতিবিম্ব সবসময় সোজা হয়, তো সোজা হবে। আর কি হবে? ছোট হবে। বস্তু হচ্ছে কি হবে? ছোট হবে, ঠিক আছে? দেখ, আচ্ছা, এখানে
উত্তল দর্পণে এই দুটোই কেস হয়, ঠিক আছে? মানে এই দুটোই আছে এখানে। ওরকম কিছু নেই যে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখলে কি হবে, কারণ ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখতে পারবে না, না? কারণ দুটোই তো দর্পণের পিছন দিকে। তো দর্পণের পিছন দিকে যদি বস্তু রাখে তাহলে সেটা উত্তল দর্পণ কি করে হবে? মানে দর্পণটা তো কাজই করবে না। তো এই জন্য এখানে দুটোই কেস আছে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে সেরকম কিছু মনে রাখারই নেই। উত্তল দর্পণে সবসময় ছোট প্রতিবিম্বই হবে। সেটা ইনফিনিটিতে রাখুক আর পোলেতে রাখুক। ইনফিনিটিতে রাখলে কি হচ্ছে, খুব ছোট হচ্ছে। আর ইনফিনিটি আর পোলের মাঝখানে রাখলে খালি ছোট হচ্ছে। বাকি সবসময় কাল্পনিক আর সোজা তো হবেই। ঠিক আছে, তো এটাই এখানে আছে। দেখ কি হচ্ছে না, ইনফিনিটিতে রাখলে কি হচ্ছে, বিহাইন্ড মিরর দর্পণের পিছনে তৈরি হচ্ছে ইমেজের পজিশন, ঠিক আছে? আর কি হচ্ছে, হাইলি ডিমিনিশড মানে খুব ছোট তৈরি হচ্ছে। আর ভার্চুয়াল আর ইরেক্ট মানে, ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক, আর ইরেক্ট মানে হচ্ছে সোজা তৈরি হচ্ছে। আর ইনফিনিটি আর পোলের মাঝখানে রাখলে কোথায় তৈরি হচ্ছে, ফোকাস আর পোলের মাঝখানে, বিহাইন্ড দ্য মিরর, এই যে ফোকাস আর পোলের মাঝখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখলে মনে রাখবি, না মনে রাখলেও সেরকম কিছু নেই, যে ফোকাস আর পোলের মাঝখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে, ডিমিনিশড মানে ছোট হচ্ছে। আর সেম ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ তৈরি হচ্ছে। তো এখানে আসতে পারে কোন দর্পণে সবসময় কাল্পনিক এবং সোজা প্রতিবিম্ব গঠিত হবে, তখন তুই বলবি কি, উত্তল দর্পণে। দেখ এই কোশ্চেনটা দেখ, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা কেমন হয়? হুম, ভার্চুয়াল আর ইরেক্ট হয়। নেক্সট কোশ্চেন দেখ, ডেন্টিস্ট বলছে, ডেন্টিস্টরা কি ধরনের দর্পণ ইউজ করে দাঁত দেখার জন্য? উত্তল তো। হুম, আচ্ছা কি ইউজ করতে পারে বলে মনে হচ্ছে বল? যদি উত্তলে ইউজ করে তাহলে কি জন্য ইউজ করবে? হ্যাঁ, পিছনের দাঁত। না, কি জন্য হতে পারে বলে মনে হয় যে এই কারণে ডেন্টিস্টরা ইউজ করতে পারে? আচ্ছা, হ্যাঁ, তো দাঁত, দাঁতের মানে অ্যাকচুয়ালি কি হবে, দাঁত এরকম দাঁত আছে, তো দাঁতের সাইজ বড় জোর এতটা। তো আমাকে এমন কিছু একটা লাগবে যেটাতে আমি দাঁতটাকে কিরকম দেখতে পাই, এরকম দেখতে পাই, তাই তো? বড় দেখতে পাই, তাই তো? কিন্তু আমরা কি পড়লাম এতক্ষণ, যে উত্তল দর্পণ সবসময় কি করে, ছোট প্রতিবিম্ব তৈরি করে। তো এই দাঁতটার প্রতিবিম্ব যদি উত্তল দর্পণ তৈরি করে, তাহলে ও প্রতিবিম্ব সবসময় এরকম মানে ওই দাঁতটার থেকে ছোট তৈরি করবে। তো সেটা কি আমার দেখতে সুবিধা হবে ডাক্তার হিসাবে? দেখতে সুবিধা হবে না। তো সবসময় অবতল দর্পণ ইউজ করতে হবে। ঠিক আছে, প্রথমেরটার সাথে গুলি যাবি না, স্পেরিক্যাল অ্যান্ড কনকেভ মিরর, কারণ স্পেরিক্যালের মধ্যে কি পড়ে, উত্তলও পড়ে। ঠিক আছে, দুটোই তো স্পেরিক্যাল মিরর, উত্তল আর অবতল। তো এই অপশনটা হবে না, ভুল করে এটা মেরে দিবি না। ঠিক আছে, কি হবে, অবতল দর্পণ। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখ কোথায় কোথায় উত্তল দর্পণ ইউজ করা হয় আর কোথায় কোথায় অবতল দর্পণ ইউজ করা হয়। প্রথমেরটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ, আর এটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কোথায় কোথায় ইউজ করা হয়, সেভিং আর মেকআপ মিরর যেগুলো আমরা ইউজ করি সেখানে অবতল দর্পণ ইউজ করা, কারণ সেভিং করতে গেলে বা মেকআপ করতে গেলে আমাদেরকে একটু জুম করে দেখতে হয়। আর একমাত্র অবতল দর্পণ যেটা কি, কোন ইমেজ তৈরি করে, এনলার্জড ইমেজ তৈরি করে, বড় ইমেজ তৈরি করে, তাই তো? আর কখন তৈরি করে বড় ইমেজ, যখন বস্তুকে ফোকাস আর পোলের মাঝখানে রাখা হয়, তাই তো?
তো আমরা যখন দর্পণটা মুখের সামনে নিয়ে আসি, তখনই একমাত্র আমরা বড় করে দেখতে পাবো। তার জন্য বস্তুকে কোথায় রাখতে হবে? ফোকাস আর পোলের মাঝখানে। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? যে ধরো তুমি এখানে কোশ্চেন আসবে যে ধরো তুমি শেভিং করতে গেছো, তো তুমি তোমার প্রতিবিম্ব জুম করে মানে এনলার্জড অবস্থায় দেখতে চাও, তাহলে তুমি নিজেকে কোথায় রাখবে? ফোকাস, তখন তুই বলবি ফোকাস থেকে পোলের মাঝখানে রাখবো, ঠিক আছে? আর কি? ডেন্টিস্ট মিরর, ঠিক আছে, দাঁতকে বড় করে দেখার জন্য। আর কোথায় থাকে? রিফ্লেক্টর ইন টর্চ, টর্চের গায়ে থাকে। কেন টর্চের গায়ে থাকে অবতল দর্পণ? এই ধর টর্চ, আগেকার দিনে টর্চগুলো দেখেছিলি গায়ে এরকম 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 থাকতো। কারণ অবতল দর্পণ কি করবে? এই ছোট আলোটা যে বেরোচ্ছে, এই আলোটাই অবতল দর্পণের গায়ে লাগে এটাকে আরো বড় করে দেবে, ঠিক আছে? তো আরো বেশি জায়গায় এটা পৌঁছে যাবে, আলোটা আরো বেশি জায়গায় পৌঁছাবে, ঠিক আছে? সেই কারণে কোথায় রিফ্লেক্টর টর্চে, হেডলাইটে, গাড়ির যে হেডলাইট হয় সেই হেডলাইটেও ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এতে কি হয়? এই যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মিটা প্যারালাল, এরকম প্যারালাল যায়, ঠিক আছে? যদি উত্তল দর্পণ ব্যবহার করা হতো, এদিকে এদিকে এরকম এরকম উল্টো দিকে এদিক ওদিক যেদিক সেদিক সেদিক চলে যেত, কিন্তু ওটা কি করতো? এই আলোক রশ্মিটাকে একটা সোজা জায়গার মধ্যে নিয়ে আসছে, যাতে ওইটুকু জায়গা ভালো আলো পাওয়া যায়। সেই কারণে অবতল দর্পণ ইউজ করা হচ্ছে মানে হেডলাইটে, সেই কারণে ইউজ করা হয় প্যারালাল বিমেতে, ঠিক আছে? আর কোথায় ব্যবহার করা হয়? সোলার কুকারে। কেন? যাতে সূর্যের আলোটা যেটা পড়ছে সেটা চারিদিকে পড়ছে, তো ওটাকে যাতে ফোকাসটা কি হচ্ছে, যখন আমরা কি করছিলাম যে অবতল দর্পণে যখন এরকম কোনো আলো আসছে, সে কি করে ফোকাসটাকে কোথায় করে? কেন্দ্রে ফোকাস দিয়ে, সব আলো ফোকাস দিয়ে যায় যখন এরকম সমান্তরাল আসে। মনে পড়ছে সমান্তরাল যখন রশ্মিগুচ্ছগুলো আসছিল অবতল দর্পণে, এরকম ধর সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, আর এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এগুলো এটা উত্তল দর্পণ হয়ে গেল, এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে? তখন কোথা দিয়ে যাচ্ছিল? সব ফোকাস দিয়ে যাচ্ছিল। তো ফোকাস দিয়ে যখন যাচ্ছিল, তার মানে কি হচ্ছে? সব আলো পুরো পাওয়ারটা কোথায় নিয়ে যাচ্ছে? ফোকাসে নিয়ে যাচ্ছে। তো ফোকাসে নিয়ে গেলে তবেই কি হবে? সানলাইটে সব থেকে বেশি পাওয়ার পাওয়া যাবে। এবার সানলাইট দেখ, সূর্য অনেক দূরে আছে, তো সূর্য অনেক দূরে আছে আর পৃথিবী অনেক ছোট এর তুলনায়, আর পৃথিবী অনেক দূর, মানে সূর্যের থেকে পৃথিবীর ডিস্টেন্স অনেক। তো সূর্য থেকে যে আলোগুলো আসছে সেগুলো সব প্যারালালি আসছে, বুঝতে পারলি? তো সেই কারণে সোলার কুকারেও কি ইউজ করা হয়? সোলার কুকার বা ফার্নেসেও কি ইউজ করা হয়? অবতল দর্পণ ইউজ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে উত্তল দর্পণ কোথায় কোথায় ইউজ করা হয়? উত্তল দর্পণ কোথায়? আমাদের গাড়ির রেয়ার ভিউ মিরর। কেন ইউজ করা হয়? ছোট দেখাবে না, অ্যাকচুয়ালি কি হবে, আমরা যদি অবতল দর্পণ ইউজ করতাম, তাহলে ধর এটা হচ্ছে আমার গাড়ি, এটা হচ্ছে ধর গাড়ির হ্যান্ডেল, গাড়ির হ্যান্ডেলে এই মিররটা লাগানো আছে, ঠিক আছে? এটা হচ্ছে মিরর। এটা ধর আমি উত্তল দর্পণ লাগিয়ে দিয়েছি, সরি অবতল দর্পণ লাগিয়ে দিয়েছি, তখন কি হবে? ধর এখানে একটা সাইকেল আছে, আর তার পাশে একটা গাড়ি আছে, এই সাইকেলটাকে বড় করে দেখাবে, এই গাড়িটাকে আমি দেখতে পাবো না। কিন্তু যদি এখানে আমি উত্তল দর্পণ লাগাই, উত্তল যদি লাগাই, তখন কি হবে? আমি এটাকে ছোট দেখতে পাবো, এটাকেও ছোট দেখতে পাবো। তো বেশি ওয়াইড অ্যাঙ্গেল আমি দেখতে পাবো, ঠিক আছে? মানে বেশি বড় জায়গা আমি এইটুকু ছোট স্ক্রিনের মধ্যেই আমি দেখতে পাবো। তাতে কি হবে? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে। বুঝতে পারলি কেন ব্যবহার করা হয় উত্তল লেন্স? বেশি বড় জায়গাটা আমি এই ছোটতে দেখতে পাবো। যত ছোট হবে তত আমি বেশি বেশি জিনিস দেখতে পাবো না, যেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, কি এখানে একটা গাড়ি আসছে, কি এখানে দুটো গাড়ি আসছে, সেগুলো সব আমরা দেখতে পাবো। জুম করে দেখালে তখন মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, অবতল লাগানো আছে। ওর কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বেশি? তাহলে অবতল লাগানো আছে, শান্তনু চেঞ্জ করে নিবি। ঠিক আছে, আর কোথায় সিকিউরিটি মিরর? সিকিউরিটি মিরর বলতে, আরে দোকানের যে সিকিউরিটি ক্যামেরাগুলো থাকে সেখানে যে মিরর লাগানো থাকে, মানে ধরে রাখ আমাদের যে ক্যামেরাতেও যে একটা 0.5x লেন্স থাকে না, ওটাতেও এই দর্পণই লাগানো থাকে, ঠিক আছে? তো এটিএম ফেটিএম যেটাতে আমরা কি করি, ওয়াইড অ্যাঙ্গেল শট নিই, ঠিক আছে? তো ওয়াইড অ্যাঙ্গেল সবকিছু দেখার জন্য আমাদের কি লাগবে? উত্তল। আহ, এটা দর্পণ,
ফোনে অ্যাকচুয়ালি ফোনের ক্যামেরায় লেন্স থাকে, এগুলো হচ্ছে সব দর্পণ, ঠিক আছে? ওই জন্য এখানে ফোনের ক্যামেরা লেখা নেই, ঠিক আছে? মানে মিরর আর লেন্স হচ্ছে দুটো আলাদা জিনিস, দুটো দেখবি যখন পড়াবো বুঝতে পারবি দুটো আলাদাভাবে কাজ করে। আচ্ছা, আর কোথায় থাকে? রোড সেফটি মিরর বা টার্ন ইন ব্লাইন্ড স্পট, ওই যে আগের দিন যে দেখেছিলাম ব্লাইন্ড স্পটে যে লাগানো থাকে, ধর একটা রাস্তা এরকম, হ্যাঁ, এরকম বেঁকে যাচ্ছে, তো এই জায়গায় লাগানো থাকবে যাতে এই দিক থেকে কি আসছে না আসছে সেটা এখান থেকে দেখতে পায়। ঠিক আছে? অ্যাকচুয়ালি বেশি জিনিস যাতে দেখা যায় কম জায়গার মধ্যে, সেই সব জায়গাতেই উত্তল দর্পণ লাগানো হয়। ঠিক আছে? এই পার্কিং আর সার্ভেইলেন্স এরিয়াতে উত্তল দর্পণ লাগানো হয়। মেন মনে রাখবি এটা রিয়ার ভিউ মিররে লাগানো হয়। এখানে আর এইটা উত্তল দর্পণ, এইটাই মেন, আর বাকি কিছু সেরকম মেন নয়। আর এইটাও মনে রাখবি একটু, এই রোড সেফটি ব্লাইন্ড স্পটের এটা। আর অবতল দর্পণে কি কি মনে রাখবি? টর্চ মনে রাখবি, ডেন্টিস্ট মনে রাখবি, শেভিং মেকআপও মনে রাখবি, আর সোলার কুকারও মনে রাখবি। অবতল দর্পণে সবগুলোই মনে রাখবি। ঠিক আছে? তো আর একবার দেখে নে কি করছে। মেকআপ করছে কি দিয়ে? অবতল দর্পণ দিয়ে। ডেন্টিস্ট কি দিয়ে দেখছে? অবতল দর্পণ দিয়ে। এই যে টর্চ লাইট, যাতে সব রশ্মিগুচ্ছ সমান্তরাল যায়, সেই কারণে কি ব্যবহার করছে? অবতল দর্পণ ব্যবহার করছে। ঠিক আছে? সোলার কুকার, যাতে এই দেখ সব জিনিস কোথায় আসছে? ফোকাসে, যেন ফোকাসে এসে মিলিত হয়, তার জন্য কি করছে? সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহার করছে। ঠিক আছে? সেরকম উত্তল দর্পণ কোথায় ব্যবহার হচ্ছে? গাড়ির রেয়ার ভিউতে, যাতে বেশি জিনিস আর দেখতে পাওয়া যায়। সিকিউরিটি মিরর্স, এই যে এগুলো হচ্ছে সিকিউরিটি মিরর্স, এখানে কেমন, না জুম করে দেবো, দেখতে পাচ্ছিস? দেখ এরকম আর এরকম রাস্তা এরকম থাকে। ঠিক আছে? পার্কিংয়েও এরকম থাকে। তো একই জিনিস, মেন এই তিনটে জিনিস একই জিনিস। ঠিক আছে? কিছুই না। এটা কিসের জন্য ব্যবহার করা হয় খালি মনে রাখবি? ওয়াইড ভিউ আর সেফটি। সেফটি কিছুই নয়, মানে ওয়াইড ভিউ, যাতে বেশি সবকিছু দেখতে পাই, এটাই হচ্ছে সেফটি। ঠিক আছে? তাহলে এবার এই কোশ্চেনটা দেখ কি বলছে। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে কোনো দর্পণ দর্পণ যানবাহনের রিয়ার ভিউ মিরর হিসেবে কি ব্যবহার করা হয়, তাই তো? নাকি কার হেডলাইট? না, রিয়ার ভিউ মিরর না, কার হেডলাইট আর টর্চে। সেকেন্ড অপশনটা লেখা আছে স্ক্যাটার লাইট। স্ক্যাটার ইন অল ডাইরেকশন, মানে স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া, লাইটকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া। বলছে সেফটি টর্চে কি জন্য ব্যবহার করা হয়? সেফটি টর্চে বা এই কারের হেডলাইটে উত্তল দর্পণ, সরি, অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়? কি জন্য বললাম? যাতে এই যে অবতল দর্পণ যে আমি ব্যবহার করছি, এতে কি হচ্ছে? এই যে লাইটগুলো আসছে, এই লাইটগুলো কিরকম আসছে? সমান্তরাল আসছে। সমান্তরাল আসছে তো। তারপরে এটা কি হচ্ছে? সব ফোকাসে মিলিত হচ্ছে। তো একটা জায়গায় যাতে পুরো আলোটা কেন্দ্রিত হয়, আলোটা যাতে একটা জায়গাতেই পড়ে ঠিকভাবে, সেই কারণে আমরা কি করি? অবতল দর্পণ ব্যবহার করি, যাতে ক্যান প্রডিউস এ প্যারালাল বিম অফ লাইট। ঠিক আছে? এতে আমাদের কি মনে হয়? যে লাইটটা এরকম একটা জায়গাতেই পড়ছে। অপশন এটা হবে, স্ক্যাটার লাইট হবে না। হ্যাঁ, যদি ছড়িয়ে যায় তখন আলোর কি হবে? পাওয়ার কমে যাবে না, ভিজিবিলিটি কমে যাবে তো তখন। তো ওই কারণে কি করা হয়? যাতে একই জায়গায় একটা জায়গাতেই যাতে পড়ে, সেই কারণে টর্চ লাইটটাকে ওরকম ভাবে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি দেখ তোর লাইটটা কোথায় আছে, তুই ওকে ভালো করে বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে তোর লাইট, ফোকাসে লাইট আছে। লাইট এখান থেকে বেরিয়ে কোথায় পড়ছে? এখানে পড়ছে, এখানে পড়ছে, এখানে পড়ছে। তারপরে কি হচ্ছে? সব সমান্তরাল যাচ্ছে তো। বুঝতে পারলি না বল? লাইট এখান থেকে বেরোলো, লাইট সমান্তরাল যাচ্ছে, এখান থেকে বেরোলো, সমান্তরাল যাচ্ছে। এই টর্চের ক্লিয়ার করে না তারা। এটা ধর টর্চ, এটা টর্চ, এটা ধর টর্চ। ঠিক আছে? এবার অবতল দর্পণটা কোথায় আছে? ভেতরে এরকম ভাবে লাগানো আছে অবতল দর্পণ। লাইটটা কোথায় আছে? লাইটটা একদম সেন্টারে আছে, এখানে আছে লাইটটা। এবার এই লাইটটা কি হচ্ছে? এটা ধর লাইটটা কোথায় রাখা আছে? ফোকাসে রাখা আছে। এবার
এইখানে ধর অবতল দর্পণটা রাখা আছে, ঠিক আছে? তো লাইট কি হবে? এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। এইসব জায়গায় পড়ার পর লাইট কি হবে? সোজা এখান থেকে বেরোবে, সোজা সমান্তরাল হয়ে বেরোবে। তো লাইটটা কি হবে? সমান্তরালভাবে একদিকে পড়বে। প্যারালাল বিম, প্যারালাল, এই যে প্যারালাল বিম বলছে, প্যারালাল বিম মানে কি? প্যারালাল লাইন যাতে তৈরি হয়, লাইটটা যে এখান থেকে যে বেরোচ্ছে এটা যেন প্যারালাল ভাবেই পড়ে লাইটটা, এটা যেন ছড়িয়ে না যায়। ছড়িয়ে গেলে কি হবে? লাইটের পাওয়ার কমে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ। বলছে সোলার কুকার একটা মিরর ইউজ করে কি জন্য? না সানলাইটকে ওই ভেসেলের মধ্যে ফোকাস করার জন্য। তো কি ধরনের মিরর ইউজ করা হয়? আর অবতল, অবতল মানে হচ্ছে কনভেক্স মিরর না কনকেভ? হ্যাঁ, কনভেক্স না কনকেভ? যেটা বড় সেটা হচ্ছে অবতল, যেটা ছোট সেটা হচ্ছে উত্তল, কারণ অবতল বড় উত্তল ছোট। তাহলে কি হবে? একটাই তো আছে, কনকেভ মিরর, কনকেভ মিরর। হ্যাঁ, দেখ কনকেভে দেখ 1 2 3 4 5 6 7, আর এতে হচ্ছে 1 2 3 4 5 6। তো উত্তল ছোট না অবতল ছোট? উত্তল ছোট, তো উত্তল হয়ে গেল কনকেভ, ঠিক আছে? কনভেক্স, আর কনকেভ হয়ে গেল অবতল, ঠিক আছে? এরকম ভাবে আমি মনে রাখি, এবার তোরা যেরকম খুশি মনে রাখতে পারিস। ঠিক আছে, এটা বুঝতে পারলি অ্যান্সারটা কি হলো? কি করে? কি বলছে? বিকজ ইট কনভার্টস প্যারালাল রেস টু দ্য সানলাইট এট এ পয়েন্ট, মানে এই যে সূর্য থেকে যে সমান্তরাল আলোক রশ্মিগুলো আছে এটাকে কি করে একটা জায়গায় কেন্দ্রিত করে, যাতে এই জায়গাটা বেশি তাড়াতাড়ি কি হয়? গরম হয়। নেক্সট কোশ্চেন দেখ। বলছে রিয়ার ভিউ মিররে কি থাকে? কোনটা হবে? বিয়েরটা, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। এবার কি কি শিখবো? মিরর ফর্মুলা। মিরর থেকে প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে? আর মিররে একটা কি দুটোই ফর্মুলা আছে, ঠিক আছে? তার থেকে বেশি ফর্মুলা নেই। 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে মিররের ফর্মুলা। দেখ, ইউটা কি, ইউটা কি, এফটা কি, আর ভিটা কি? এফটা ফোকাস দূরত্ব, খালি ফোকাস নয়, ঠিক আছে? হ্যাঁ, ফোকাস। ইউটা দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব। আর ভিটা হচ্ছে কি? দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্ব বানান ভুল লিখছি, প্রতিবিম্বের দূরত্ব, ঠিক আছে? তাহলে এফটা কি, ইউটা কি, আর ভিটা কি বুঝতে পারলি? তাহলে যদি বলে যে একটা অবতল দর্পণে 70 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে, যার প্রতিবিম্ব তৈরি হচ্ছে 30 সেন্টিমিটার দূরে। 30 সেন্টিমিটার দূরে কি তৈরি হচ্ছে? প্রতিবিম্ব। তাহলে ওই দর্পণটার ফোকাস দূরত্ব কত? বার করতে পারবি?
হ্যাঁ, 70 সেন্টিমিটার দূরে বস্তুটা রাখা হচ্ছে আর 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। না, বার করতে হবে না, আমি বলছি বার করতে পারবি এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এবার দেখ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে ইউ আর ভি এর মান প্লাস মাইনাস নিতে হয়। ঠিক আছে, কেন নিতে হয়? কারণ ধর বস্তুটা এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে, বা এটা ধর একটা প্লেন দর্পণই ধর, এটা ধর একটা প্লেন দর্পণ, প্লেন দর্পণের ক্ষেত্রেও একই ফর্মুলা, তাই তো? বা না, প্লেন দর্পণের ক্ষেত্রে একেবারে ধর এটা একটা অবতল দর্পণই ধর, অবতল দর্পণ ধর, ধর এখানে একটা বস্তুর বস্তু, অবতল দর্পণই ধর, এখানে একটা বস্তু রাখা আছে এফ, আর এটা হচ্ছে সি, এফ আর সি এর মাঝখানে বা সি এতে রাখা আছে ধর, সি এতে রাখা আছে, তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সি এতেই গঠিত হবে, সিতেই গঠিত হবে। এবার ধর এই এই বস্তুটাই রাখা আছে এফ এতে, এ বা ধর এফ আর পোলের মাঝখানে রাখা আছে, তখন বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? পিছনে তৈরি হবে। ঠিক আছে, এবার হতে পারে এই দুটো ডিস্টেন্স সমান, কিন্তু কি করে বুঝবো যে বস্তুর প্রতিবিম্ব পিছনে তৈরি হচ্ছে না সামনে তৈরি হচ্ছে? সেই কারণে এই প্লাস আর মাইনাস আমাদের কাজে লাগবে। কখন প্লাস হবে কখন মাইনাস হবে দেখ, মনে রাখবি একটা জিনিস, ইউ, ইউ মানে কি? দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব কি দিয়ে? অবজেক্ট মানে হচ্ছে বস্তু, ঠিক আছে, তো দর্পণ থেকে বস্তুর দূরত্ব কি দিয়ে ডিনোট করা হয়? ইউ দিয়ে ডিনোট করা হয়। আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কি দিয়ে ডিনোট করা হয়? ভি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভি। এবার ইউ সবসময় কি হবে? নেগেটিভ হবে। কি মনে রাখবি? ইউ সবসময় নেগেটিভ হবে, সবসময় ইউ নেগেটিভ হবে, ইউকে আমরা সবসময় নেগেটিভ নেব। এবার কথা আসছে ভি কে কখন পজিটিভ নেব আর ভি কে কখন নেগেটিভ নেব? যখন বস্তু মানে প্রতিবিম্ব যখন বস্তুর দিকে বা দর্পণের সামনের দিকে তৈরি হবে, ঠিক আছে, তখন আমরা ভি কে কি নেব? নেগেটিভ নেব। ঠিক আছে, হ্যাঁ, নেগেটিভ। আর যখন দেখ এখানে কোথায় তৈরি হচ্ছে? পিছনে তৈরি হচ্ছে, তো এখানে ইউকে তো নেগেটিভ নেবই, ভিকে কি নেব? পজিটিভ নেব, যখন বস্তুর পিছনে তৈরি হবে প্রতিবিম্ব। বুঝতে পারলি? উত্তল অবতল কিচ্ছু নয়, মানে এটা অবতল দর্পণের ক্ষেত্রেই দেখানো আছে। ইউকে খালি মনে রাখবি, ইউ ইউ সবসময় নেগেটিভ, ঠিক আছে, অবতল দর্পণে ইউ কি হচ্ছে সবসময়? নেগেটিভ হচ্ছে। ভি কে কখন নেগেটিভ নেব? যখন দর্পণের সামনের দিকে তৈরি হচ্ছে ইমেজ, ইমেজ যখন দর্পণের সামনের দিকে তৈরি হচ্ছে, তখন ভি কে আমরা নেগেটিভ নেব। আর এই ইমেজটাই যদি দর্পণের পিছন দিকে কোথাও তৈরি হতো, তখন ভি কে আমরা কি নিতাম? পজিটিভ নিতাম। বুঝতে পারলি না পারলি না বল? ধর ভি হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, হয় হয় বলে দেবে, না হলে তোকে বাকি জিনিস থেকে বার করতে হবে। ভি যদি পজিটিভ বেরোয় তাহলে দর্পণের সামনেই হবে, আর ভি যদি নেগেটিভ বেরোয় তখন দর্পণের পিছনে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে? যদি ভি 10 সেন্টিমিটার হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখ, যদি এরকম যদি কোশ্চেনে খালি বলে দেয় যে ভি 10 সেন্টিমিটার হয়, তুই বুঝতে পারছিস যে কোন দিকে 10 সেন্টিমিটার হচ্ছে? এদিকেও 10 সেন্টিমিটার হতে পারে প্রতিবিম্ব, এদিকেও 10 সেন্টিমিটার হতে পারে, তাই না? এটাও ধর 10 সেন্টিমিটার, আর এটাও ধর 10 সেন্টিমিটার, তখন কি হয়ে যাবে? কনফিউশন হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না। যদি বলে দেয় ভি ইকুয়াল টু +10 সেন্টিমিটার, তখন কোন দিকে হবে? পিছনে।
এখানে হবে। যদি বলে দেয় যে ভি ইকাল টু -10 সেন্টিমিটার, তখন কোথায় হবে? সামনে, এখানে। বুঝতে পারলি? এটা গেল ভি এর পালা। ঠিক আছে, এবার আসছে ফোকাস। ফোকাস কখন পজিটিভ নেব আর কখন নেগেটিভ নেব? আচ্ছা, ফোকাস পজিটিভ নেব উত্তলে, ঠিক আছে, উত্তল দর্পণে। আর ফোকাস নেগেটিভ নেব অবতল দর্পণে। দেখ এখানে কি বলছে, অবতল দর্পণ বলছে ফোকাল লেন্থ অফ কনকেভ মিরর, অবতল দর্পণের ফোকাল লেন্থ সবসময় কি হয়? নেগেটিভ হয়। আর উত্তল দর্পণের ফোকাল লেন্থ কি হয়? সবসময় পজিটিভ হয়। কারণ উত্তল দর্পণে ফোকাস কোথায় হয়? দর্পণের পিছনে হয়। দর্পণের পিছনে আমি ভি কি নিচ্ছিলাম? পজিটিভ নিচ্ছিলাম। তো ফোকাসও কি নেব? পজিটিভ নেব। আর অবতল দর্পণের ক্ষেত্রে যখন ভি এদিকে হচ্ছিল, দর্পণের দিকে হচ্ছিল, তখন ভি আমি নেগেটিভ নিচ্ছিলাম। আর বস্তু ইউ ইউ তো সবসময় নেগেটিভ, কারণ ইউ দর্পণের এদিকে থাকে। তো ইউকেও নেগেটিভ নিচ্ছিলাম। তো কি মনে রাখবি, যে দর্পণ, এটা হচ্ছে দর্পণ, দর্পণের এদিকে যা কিছু হবে সেটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, সেরকম। এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের সামনে হলে নেগেটিভ, পিছনে হলে পজিটিভ। ঠিক আছে, প্রতিবিম্ব যদি ওপর দিকে তৈরি হয় তাহলে কি হবে? পজিটিভ। মানে বস্তু যদি ওপর দিকে থাকে তাহলে পজিটিভ, বা প্রতিবিম্ব যদি ওপর দিকে থাকে তাহলে পজিটিভ। আর প্রতিবিম্ব নিচের দিকে থাকলে নেগেটিভ। এটার কথা এখন বাদ দে। আগে এটা দেখ, ফোকাসকে কখন প্লাস আর মাইনাস নেব বুঝে গেছিস। উত্তল দর্পণ হলে ফোকাস প্লাস, অবতল দর্পণ হলে ফোকাস মাইনাস। ঠিক আছে, ইউ কি বলেছিলাম? ইউ নেগেটিভ সব সময়, সব সময় এটা নেগেটিভ হবে। ঠিক আছে, ভি কে ভি পজিটিভ অর নেগেটিভ দুটোই হতে পারে। ঠিক আছে, দর্পণের পিছনে থাকলে পজিটিভ, পজিটিভ কখন হবে? দর্পণের পিছনে থাকলে। ঠিক আছে, নেগেটিভ কখন হবে? দর্পণের সামনে থাকলে। এতটা ক্লিয়ার? এবার তাহলে দুটো অঙ্ক কর, তাহলে আরো ক্লিয়ার হবে। কি বলছে, একটা অবজেক্ট 8 সেমি 8 সেমি দূরত্বে ফ্রন্ট অফ কনকেভ মিরর, মানে উত্তল দর্পণের সামনে রাখা আছে। ঠিক আছে, অবতল দর্পণের সামনে রাখা আছে। ঠিক আছে, অবতল দর্পণের সামনে রাখা আছে, যার ফোকাস দূরত্ব কত হচ্ছে? ফোকাস দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এর ইমেজ কত সেন্টিমিটার দূরে ফর্ম হবে? মানে ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে, ফোকাস দূরত্ব বলছে 12 সেন্টিমিটার। আর বস্তু কত দূরত্বে রাখা আছে? 8 সেন্টিমিটার দূরে সামনে রাখা আছে। দর্পণ কি? অবতল দর্পণ। এবার আমাকে একটা কথা বল, এফ পজিটিভ নেব না নেগেটিভ নেব? হ্যাঁ, অবতল দর্পণে ফোকাস হচ্ছে নেগেটিভ, আর ইউ, ইউ সবসময় নেগেটিভ। তাহলে এবার ফর্মুলা কি আছে? 1/f ইকুয়াল টু, একই ব্যাপার, 1/u প্লাস 1/v, তাই তো? 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, বা এটাও লিখতে পারিস। তাহলে 1/কত হবে? -12 ইকুয়াল টু 1/-8।
প্লাস 1/v, এটাই তো হচ্ছে। তাহলে 1/v সমান কত হচ্ছে? 1/8 মাইনাস 1/12। তাহলে কত হচ্ছে এদের এলসিএম নিলে? 24। 24 হলে 3 মাইনাস 2, তাহলে হচ্ছে 1/24। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসছে? 24। তাহলে ভি এর মান কিসে আসছে, পজিটিভে না নেগেটিভে? 1 বাই আছে, 1 বাই থাকলে পজিটিভই হবে। ভি এর ভি এর মান পজিটিভ হবে। তাহলে প্রতিবিম্ব প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? পিছনে তৈরি হচ্ছে। বুঝতে পারলি? এমনিতেও তুই বুঝতে পারতি যে এটা পজিটিভই হতো, কারণ এটা কোথায় রাখা আছে? ফোকাস। আর ইউ মানে বস্তু রাখা আছে পোল। যদি পোল থেকে ফোকাসের দূরত্ব 12 সেন্টিমিটার হয়, আর এটা যদি 8 সেন্টিমিটার হয়, তার মানে এর মাঝে রাখা আছে। তো ফোকাস আর পোলের মাঝে রাখা থাকলে সবসময় দর্পণের পিছনে তৈরি হয়, বা দর্পণের পিছনে তৈরি হওয়া মানে পজিটিভ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ। বলবো কি বলছে? বলছে দর্পণের সূত্র অনুসারে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কিসের সমান হয়? না, এটা তো না। এটা এই কোশ্চেনটা, আচ্ছা এই কোশ্চেনটাকে কর। কি বলছে? দর্পণের সূত্র অনুসারে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কিসের সমান হয়? জানিস না? 1/f = 1/u প্লাস 1/v, তো এই সূত্রটা আমরা জানি তো। তো কি বলেছে, ফোকাল লেন্থ কত হয়? তাহলে ফোকাল লেন্থ কি হবে? 1/f = v প্লাস u/uv। বুঝতে পারলি না? বুঝতে পারলি না, বল এটা। বুঝলি? তাহলে f = কত হবে? এর উল্টো হয়ে যাবে, uv/u প্লাস v। দেখ প্রথমেরটাই আছে, uv/u প্লাস v। এটাই চেয়েছে তো, ফোকাল লেন্থ কত হবে অ্যাকর্ডিং টু মিরর ফর্মুলা। মিররের ফর্মুলা অনুসারে ফোকাল লেন্থ কত হবে? বুঝতে পারলি? এই অঙ্কটা দেখ, বলে দেবো বাংলায়। বলছে যদি যদি কোনো বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটা অবতল দর্পণে রাখা হয়, একটা অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়। আর আরেকবার বলছি, দেখ শোন। বলছে যদি কোনো বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব যুক্ত কোনো অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়। হুম। ও আচ্ছা, উত্তল আছে না, কনভেক্স আছে, হ্যাঁ উত্তল। তাহলে উত্তল দর্পণে কি হবে? ফোকাস বলেছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। আর বস্তুটা রাখা আছে 20 সেন্টিমিটার দূরত্বে। ইউ সবসময় নেগেটিভ। ইউ সবসময় নেগেটিভ, আর এফ কি হবে? পজিটিভ হবে, কারণ উত্তল বলেছে, তাই তো। উত্তরে ফোকাস সবসময় দর্পণের পিছন দিকে হয়, সেই কারণে পজিটিভ। ব্যাস, এবার ফর্মুলায় বসো, তাহলেই বেরিয়ে যাবে। হুম। +12 না -12, দুটো 12 আছে। +12। ঠিক আছে। কি হচ্ছে? 1/v = 1/f মাইনাস 1/u। 1/f কত হচ্ছে? 1/30। আর এটা হচ্ছে প্লাস 1/20, তাই তো। তাহলে এটা হচ্ছে 60, আর ওপরে হচ্ছে 3 প্লাস 2 5। 5/60 কাটলে 1/12, ভি সমান প্লাস 12 সেন্টিমিটার। বেরিয়েছে সবার? এসে গেছে? ঠিক আছে, এটা দেখ লাস্ট অঙ্ক। বলে দেবো বাংলায়। বলছে কোনো বস্তুকে একটা অবতল দর্পণের সামনে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, ঠিক আছে। অবতল দর্পণের সামনে বস্তুটাকে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে। তো এর প্রতিবিম্ব, এর ফোকাস নয়,
অবতল দর্পণের সামনে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে বস্তুটাকে। হ্যাঁ, আর এর প্রতিবিম্ব তৈরি হচ্ছে 18 সেন্টিমিটার দূরত্বে, ঠিক আছে? ওই দিকেই, সেম দিকে, সেম সাইডে 18 সেন্টিমিটার দূরের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ভিটা। তাহলে দর্পণের ফোকাস দূরত্ব বার করতে বলেছে, এফ কত বার করতে হবে, ফোকাস দূরত্ব কত বার করতে হবে। ইউ আর ভি দিয়ে দিয়েছে। ইউ হচ্ছে, হ্যাঁ, দুটোই দর্পণের সামনে রাখা আছে। মানে দুটোই সামনে রাখা নেই, বস্তুটাও সামনে রাখা আছে আর প্রতিবিম্ব সামনেই তৈরি হচ্ছে। তাহলে ইউ আর ভি দুটোই কি হবে? নেগেটিভ হবে, -12 -18। তাহলে এবার ফর্মুলায় ফেল। মাইনাস, +36। কোথায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে? হুম, বুঝে গেছিস? হুম, ঠিক আছে। আজকে তাহলে ক্লাস এতটাই থাক।